পিএসসি অনুষ্ঠিত করছে ততবার তারা ভুল করছে। কেন? এর আগে রেলওয়ে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের জন্য রেলওয়ে পরীক্ষা বাতিল করছে এবং পিএসসি চেয়ারম্যান তৎ সময়ে সে বলছিল যে সেট নাম্বার কত হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ আবেদনীরা তারা অনেক আগে জানে। তো আসলে দেখেন পিএসসি তো ফেরেশতা না, পিএসসির ভুল হয়। তো পিএসসির ভুল সেটা ধাওয়া চাওয়া দেওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে হয়রানি করছে যারা পরীক্ষা দিতে পারে নাই। এমনকি 28 তারিখে পরীক্ষা হয়েছে, 29 তারিখে পিএসসি বরাবর জনসংযোগ কর্মকর্তার কাছে আবেদন দিতে গেছে, স্মারকলিপি দিতে গেছে যে আমরা আমাদের আসনের ভুল থাকার কারণে আমরা পরীক্ষা দিতে পারি নাই, আমরা শত শত পরীক্ষার্থী বঞ্চিত হয়েছি। তিতুমির কলেজে প্রায় 200 স্টুডেন্ট, রেসিডেন্সিয়াল কলেজে প্রায় 200 স্টুডেন্ট, এরকম ইডেন কলেজে এরকম সব মিলে প্রায় 700 থেকে 1000 জন এরকম প্রার্থী পরীক্ষা দিতে পারে নাই। তো এই ভুলটা কার? এই ভুলটা পিএসসি তাদের আসন বিন্যাস ভুল থাকার কারণে পরীক্ষা যে দিতে পারে নাই, তো তারা সেই দায়ভার নেয় না এবং তারা এটা ধাওয়া চাপা দেওয়ার জন্য ওইখানে যারা গেছিল 29 তারিখে পিএসসি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য রিসেপশন থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে রেলওয়ে সংক্রান্ত কোনো স্মারকলিপি এখানে গ্রহণ হবে না, যদি কেউ দিতে আসে তাদেরকে পুলিশে দিয়ে দেওয়া হবে। এই ভয়ে কোনো স্টুডেন্ট ওইখানে স্মারকলিপি দিতে যাচ্ছে না। কেন? আমার কথা হচ্ছে ভুল আপনাদের হতে পারে এবং সেটা ভুল হয়েছে সেটা তো আপনি নিজেই জানেন। আসন বিন্যাস সংক্রান্ত 1 সপ্তাহের ভিতরে নোটিশ দিয়েছে 2 বার এবং 3 বার নোটিশ দিয়েছে এবং 3 বার সেটা আসন বিন্যাসে ভুল থাকার কারণে তারা 7 নম্বর সহ নোটিশ দেওয়ার পরেও সেটা আবার নোটিশ ওয়েবসাইট থেকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। আমার কথা 7 নম্বর সহ যেটা ওয়েবসাইটে প্রকাশ করা হয় সেটা আবার কিভাবে ভ্যানিশ করে দেওয়া হয়? তার মানে তাদের ভুল ছিল। পরবর্তীতে শেষ হয়ে যখন তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়ার জন্য আবার যখন নোটিশ দেওয়া হয় সেইখানে অনেক ভুল হয়ে গেছে। তারপরেও যারা সাধারণ পরীক্ষার্থী যারা বঞ্চিত হয়েছে তারা পেয়েছে বড় বড় আবেদন করছে, ওইখানে গেছে সশরীরে যে যারা আবেদন করছে তাদের জন্য 182 জন এরকম বাছাই করে তাদের তখন তারা কোন কলেজে শিক্ষা হবে, তখন তার 2 দিনের ভিতরে সময় না পেয়ে বৃহস্পতিবারে তারা এরকম নোটিশ দিয়ে তারা পিএসসি ভবনে 182 জনকে পরীক্ষা নেয় আলাদাভাবে। তো আমি জানতে চাই, দেখেন আপনাদের যদি ভুল নাই থাকে তাহলে কেন এটা সংশোধনে এরকম নোটিশ দিয়েছেন? আসল বিন্যাস সংক্রান্ত কেন এত ভুল নোটিশ কেন দিয়েছেন? এরপরে আমরা যখন পরীক্ষা দিতে যাই, আমরা পরীক্ষার হলে যেমন আমার কথা আমি বলি, আমি 7টা পদে আবেদন করছি, প্রত্যেকটা পদে 500 টাকা করে আবেদন করছি, আর 500 টাকা 150 টাকা আবেদন করছি, কিন্তু আমাকে বলা হয়েছে পরীক্ষা নেবে একটা। আমরা মেনে নিচ্ছি একটা পরীক্ষা নেবে, তো তারা বলছে চয়েস ফর্ম পূরণ করতে। আমরা কোন পদে পরীক্ষা দিতে ইচ্ছুক সেটাও মেনে নিচ্ছি, আমি চয়েস ফর্ম পূরণ করছি। এরপরেও আমার রোল আসছে বিপিএসসির ওয়েবসাইটে, সেটা দেখানো হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে। এরপরে রেলওয়ে আমাদের পেপার দেখতে পারেন, চয়েস ফর্ম পূরণ করছি। তারপরে বিপিএসসির ওয়েবসাইটে যেটা দিয়েছে আসন বিন্যাস দিয়েছে, সেটা আমার রোল অনুযায়ী আসন বিন্যাস আমি দেখছি রেসিডেন্সিয়াল কলেজ, আমি সেইখানে গেছি, যে আমার আসন বিন্যাসে আমি দেখছি বাইরে যে সিট প্ল্যান দেওয়া আছে সেই সিট প্ল্যান অনুসারে আমার এই যে রোল নাম্বার সেটা মার্ক করা আছে, সেইখানে দেওয়া আছে যে রুম নাম্বার, কিন্তু সেই রুম নাম্বার এনে সিট নাই বলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রুম নাম্বারে এইখানে ছবি দেখতে পাচ্ছেন, এই রুম নাম্বার আমি আমার রোল অনুযায়ী যে রেঞ্জ দেওয়া আছে 1318 যে রুম নাম্বার, সেই রুম নাম্বারে গিয়েছি। যে আমি যে দেখি যে আমার সেখানে আমার রোলের কোনো সিট নাই, আসন নাই, তাহলে আমি তখন কি করবো? আমি